18তম নিবন্ধন পরীক্ষায় প্রকৃতি প্রত্যয় থেকে এই প্রশ্নটা এসেছিল, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ খুঁজে বের করার আগে আমাদের প্রত্যয় কি জিনিস সেটা জানতে হবে। খেয়াল করে দেখেন, এখানে অপশনগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শব্দকে ভেঙে দুইটা অংশ পাওয়া গেছে। হাতযুক্ত ল হাতল, চলযুক্ত অন্ত চলন্ত, রাধযুক্ত না রান্না। এই যে প্রত্যেকটা শব্দকে ভেঙে দুইটা অংশ পাওয়া গেল, এই দুইটা অংশের মধ্যে যেটা মূল অংশ সেটা হচ্ছে প্রকৃতি। মূল অংশ বলতে প্রথম অংশটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে প্রকৃতি, আর এটা হচ্ছে প্রকৃতি। আর এই প্রকৃতির সঙ্গে যেটা যুক্ত হয় সেটাকে বলা হয় প্রত্যয়। তা আমাদের খুঁজে বের করতে হবে এই প্রত্যয়গুলোর মধ্যে কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। তো এই প্রশ্নের উত্তর করার দুইটা টেকনিক আছে। প্রথম টেকনিকটা খুবই সহজ, সেটা হচ্ছে মনে রাখবেন যেই শব্দটার সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে, যেই শব্দটার সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে ওই শব্দটা বা ওই প্রকৃতির সঙ্গে যদি এই রুট চিহ্ন বা হর্ষ চিহ্ন এই দুইটার কোনোটা থাকে, রুট চিহ্ন বা হর্ষ চিহ্ন এই দুইটার কোনোটা যদি থাকে, তাহলে বুঝতে হবে তার সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়েছে সেটা তদ্ধিত প্রত্যয় না, সেটা কৃত প্রত্যয়। সেটা কোন প্রত্যয়? এই দুইটা চিহ্ন থাকলে বুঝতে হবে এর সঙ্গে যেই প্রত্যয়টা যুক্ত হবে সেটা হচ্ছে কৃত প্রত্যয়। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু রুট চিহ্ন না, রুট চিহ্ন আসলে এই রকম দেখতে, রুটের মতো দেখতে বলে আমরা রুট বলছি, ঠিক আছে? তো যেটা বলছিলাম, তাহলে মনে রাখতে হবে যদি মূল যেই শব্দটা অর্থাৎ যেটা প্রকৃতি, প্রকৃতির সঙ্গে যদি এই দুইটা চিহ্নের কোনোটা থাকে তাহলে বুঝতে হবে তার সঙ্গে যে প্রত্যয় আছে সেটা কৃত প্রত্যয়, ঠিক আছে? তাহলে দেখেন এখানে চলের সাথে একটা হর্ষ চিহ্ন আছে, রাধের সাথে একটা হর্ষ চিহ্ন আছে। যেহেতু চিহ্ন আছে তার মানে অবশ্যই এই দুইটা হচ্ছে কৃত প্রত্যয়, সুতরাং এই দুইটা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ নয়। এখন দেখেন হাত, এই হাত শব্দটার সঙ্গে কি কোনো চিহ্ন আছে, রুট বা হর্ষ? কোনো চিহ্ন নাই। যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা বুঝে নেব অবশ্যই সেই প্রত্যয়টা একটা তদ্ধিত প্রত্যয়। এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে? এখন এটার আরেকটা ব্যাকরণিক টেকনিক আছে। ব্যাকরণিক টেকনিক হচ্ছে দেখেন, যেই প্রকৃতি দ্বারা কাজ বোঝাই, এই যে এটা এগুলো তো প্রকৃতি, যেই প্রকৃতি দ্বারা কাজ বোঝাবে সেই প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয়টা যুক্ত হয় সেটা হচ্ছে কৃত প্রত্যয়। আর কাজ না বোঝালে তার সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। খেয়াল করে দেখেন, এই যে এখানে যে প্রকৃতি আছে চল, চলকে একটা কাজ না বললাম, এই চল, চলতে বললাম, তাহলে এটা একটা কাজ। যেহেতু এটা দ্বারা কাজ বোঝাচ্ছে তার মানে এর সঙ্গে যেই প্রত্যয়টা আছে সেটা কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় না। রাধ, রাধ মানে কাউকে রান্না করতে বললাম, বললাম এই আজকে দুপুরে খাবারটা রাত তো, তাহলে রাধ এটা একটা কাজ না, রান্না করার কাজ। যেহেতু কাজ করা বোঝাচ্ছে সেই কারণে এর সঙ্গে যে প্রত্যয়টা যুক্ত আছে সেটাও কিন্তু কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় না। এখন দেখেন হাত, আচ্ছা হাত কি কোনো কাজ? হাত তো একটা অঙ্গের নাম। যেহেতু হাত কোনো কাজ না, এই প্রকৃতিটা দ্বারা যেহেতু কোনো কাজ বোঝাচ্ছে না, তার মানে এর সঙ্গে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে সেটাই অবশ্যই তদ্ধিত প্রত্যয় হবে। কথা ক্লিয়ার? তাহলে এইভাবে যদি আমাদের কখনো পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ, অথবা আসলো নিচের কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ, তাহলে এটার উত্তর আমরা দুইটি উপায় করতে পারবো। প্রথম কথা হচ্ছে প্রকৃতির সঙ্গে যদি এই দুইটা চিহ্নের কোনোটা থাকে তাহলে বুঝবো তার সঙ্গে যে প্রত্যয় আছে সেটা কৃত প্রত্যয়, আর যদি চিহ্ন না থাকে তাহলে বুঝবো তদ্ধিত প্রত্যয়। আরেকটা বিষয় হচ্ছে প্রকৃতিটা দ্বারা যদি কোনো কাজ বোঝায় তাহলে তার সঙ্গে যে প্রত্যয়টা থাকবে সেটা কৃত প্রত্যয়, আর যদি কাজ না বোঝায় তাহলে সেটা হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়।